আমি টুকিটাকি কয়েকটা কথা বলতে চাই, আর যদি হাতে একটা মিনিট যদি থাকে তো আমার কথাটা একটু মন দিয়ে শুনো। আশা করছি তোমাদের খুবই ভালো। তো প্রথমেই বলি যে যখন আমি ভিডিও করাটা শুরু করি তখন আমার পাশে কিন্তু অনেক লোক ছিল। বলতে গেলে আমার নিজের এত লোকই ছিল, তারা আমাকে বলতো যে তুই ভিডিও কর, তোর ভিডিওতে যদি আমরা একটা একটা করে লাইক দিই তাহলে তোর লাইকের অভাব হবে না। আমাকে এই কথাগুলো বলেছিল। তো আমিও তাদের কথা শুনে তখন ভেবেছিলাম যে ঠিকই তো, আমার তো ফ্যামিলি এত বড়, আমি তো এতদিন সেটাই মনে করতাম। তো তাদের কথাতে আমি আরও অনুপ্রাণিত হয়ে অনেক বলতে গেলে জিনিস আমি করেছি। কিন্তু রিসেন্ট আমি দেখলাম হার্ডলি 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ যখনই আমার চ্যানেলটা গ্রো করা শুরু করেছে, আমাকে এই দাদাভাই ওই দাদাভাই সবাই মিলে স্টার্ট দিচ্ছে, আমার জিনিসটা আরও সুন্দর হচ্ছে, লোকে এত পছন্দ করছে, তখন তাদের জানি না কোথায় গিয়ে হিংসাটা কাজ করছে। তারা কি করছে, আমার পোস্টে গিয়ে খারাপ খারাপ মন্তব্য করছে, যেটা আমি কখনো আশাই করিনি। আমি ভেবেছিলাম যে দুনিয়া আমাকে কতটা সাপোর্ট করবে আমি জানি না, কিন্তু আমার নিজস্ব ফ্যামিলি, যাদেরকে আমি ফ্যামিলি বলে মানতাম, তারা আমাকে সাপোর্ট করে না। কিন্তু একটা জিনিস আমি তাদেরকে বলতে চাই যে দেখ, একটা কথা কি, তোরা যে সব সময় আমাকে এরকমভাবে যে আগিয়ে দিবি বলেছিলিস, কিন্তু তো আজকে দেখছি যে আমার পাশে কেউ নেই। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আসার পরে আমি কিন্তু সবার স্বরূপগুলো চিনতে পেরেছি, যেটা আমার কাছে অনেক কিছু ম্যাটার করে। আজকে যখন আমি পিছন ফিরে তাকাই, আমি শুধু 3 থেকে 4টে মানুষকে দেখতে পাই যারা আমাকে সত্যিই ভালোবাসে। তো তাদের মধ্যে আমি শুধু বলতে চাই এটাই যে আমার বাবা মা, আমার বোন আর আমার হাজবেন্ড, যার কৃতিত্ব মানে আমার জীবনে ও যদি না থাকতো, আমি জানি না আজকে আমি কোথায় বিয়ে করতাম বা কোথায় সংসার করতাম, আমি জানি না। আজকে আমার নিজস্ব বাড়ি নেই, নিজস্ব কিছু নেই বলতে গেলে, কিন্তু আমার কাছে একটা হাজবেন্ড আছে যে আমাকে বোঝে, যে আমার কষ্টটা এই হয়। এই রিসেন্ট কদিন আগে এমন একটা ভিডিওর আমি কমেন্ট পেয়েছি আমার নিজের লোকের কাছ থেকে, যেটা আমার চোখে জল এনে দিয়েছে। এমনকি আমার এতটাই খারাপ লেগেছে জিনিসটাতে যে আমি এক মুহূর্তের জন্য বলেছিলাম যে এই কাজটা কি আমি ভুল করছি, আমি কি কোনো খারাপ ভিডিও বানাচ্ছি। তখন আমার হাজবেন্ড একটাই কথা বলেছিল যে তুমি কোনো খারাপ কিছু তো করছো না, তুমি তো নিজে সভ্যভাবে ভদ্রভাবে একটা ভিডিও বানাচ্ছ, তোমার ভিডিওতে এমন কিছু নেই যেটা একটা ফ্যামিলি নিয়ে বসে দেখা যাবে না। তো যাই হোক, কথা বাড়াবো না, কেননা অনেক বড় হয়ে যাবে আমার জীবনের এটা কাহিনীটা যদি জানতে চাই বা বলতে চাই। তো একটাই কথা তোমাদেরকে বলবো, যারা আমার মতোই এই প্রফেশনটা চুজ করেছো যে নিজে কিছু করবে বা বড় হবে জীবনে, তারা প্রথমত ফ্যামিলি থেকে নিজেকে সরিয়ে নাও। শুধু বাবা মা আর নিজের হাজবেন্ড বা যারা আর কি আমার মানে দাদা ভাই, তারা শুধু নিজের ওয়াইফ, এই কজনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখো। আর তুমি যখনই একটু ওপরে উঠবে তখন তুমি সব্বার স্বরূপটা দেখতে পাবে। আর যে স্বরূপটা তুমি একবার চিনে যাবে, তোমার সামনে তারা যতই পরে ন্যাকামি করুক, যখন তুমি উঁচুতে উঠে যাবে তোমার দেখবে তাদেরকে পছন্দ হবে না। কেননা এমনই তোমার মনে হবে যে কী রে বাবা, আমাকে এরকম এরকম এখন বলছে কেন, আজকে আমার ভালো দিন বলে। আর যখন আমার খারাপ দিন ছিল তখন তারাই কিন্তু আমাকে বলেছিল যে তুমি ওঠো, আমরা আছি। কিন্তু যখন আমি সত্যি কথা বলতে যখন আমি ওপরে উঠছি, তাদেরকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছিই না। বরঞ্চ আমি যাদের থেকে আশা করিনি যে যারা আমাকে নিয়ে এরকম কথা বলতে পারে, আমি নাম নিচ্ছি না, কিন্তু আমার খুবই নিজের এমন এমন মানুষ কমেন্ট করেছে আমার পোস্টে এসে, যেটা আমাকে আঘাত দিয়েছে। কেউ কেউ তো আমার মৃত শ্বশুরমশাইকে নিয়েও কমেন্ট করে দিয়েছে, যাদের নাম আমি নিতে চাই না। তবে একটাই তাদেরকে আমি বলবো, ভাই তোরা জীবনে অনেক উঁচু হ, হয়তো তোদের আমার থেকে প্রচুর পয়সা, তোদের হাজবেন্ডরাও অনেক পয়সাওয়ালা, কিন্তু আমার বরের সেই সামর্থ্য নেই। আমি ভাড়া থাকি, আমার নিজস্ব বাড়িও নেই, কিন্তু আমার জীবনে যে শান্তিটা আছে আমি বাজি রেখে বলতে পারি তোদের জীবনে নেই। তাই একটাই কথা বলবো, কাউকে ওপরে না তুলতে পারিস কিন্তু নিচে ফেলার মতন কাজ করিস না। কেননা তাতে কি হয়, তাকে তো নিচে ফেলা হয়ই না, বরঞ্চ তার মধ্যে জেদটা আরও বেড়ে যায়। তো যাই হোক, একটাই কথা বলবো, যারা আমার মতো প্রফেশনে আছো তারা সব সময় এটাই করবে, যে যা বলবে একদম এক কান দিয়ে ঢুকাবে, এক কান দিয়ে বের করে দেবে। মনে করবে কি যে তুমি মেকআপ করেছিলে, মেকআপটা ধুয়ে দেওয়া মানে তোমার সব কিছু ধুয়ে যাওয়া, তাতে তোমার চরিত্রও নষ্ট হচ্ছে না। আর তুমি যখন জানো যে তুমি ভদ্রভাবেই এই কাজটা করছো, তখন
পৃথিবীতে বাবা মাই শ্রেষ্ঠ, আমার কাছে যেটা মনে হয়। যার কাছে কি মন্তব্য আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার কাছে একটাই কথা যে আমার শুধু বাবা মা আর আমার যে জীবনসঙ্গী, এই কটা মানুষই আমার পাশে থাকুক, আমার আদার্স আর কাউকে প্রয়োজন নেই। কেননা যখন আমার খারাপ দিনগুলো ছিল তখন এই মানুষগুলোই ছিল। আমি যখন পিছন ফিরে তাকিয়েছি, শুধু আমার বাবা মা, আমার হাজব্যান্ড আর আমার নিজস্ব বোন, আমি শুধু এই কজনকেই দেখতে পেয়েছি, তাছাড়া আর কাউকে দেখতে পাইনি। সেই জন্য আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না, তোরা আরও কর। আর পার্সোনালি আমি একটা কথা আজকে বলতে চাই, আমি আমার অনেক রিলেটিভেরকেই আমি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছি। আমার কাছে একটাই জিনিসই ম্যাটার করে, যে যে আমার সাথে ভালোভাবে থাকবে সে আমার সাথে থাকুক। আমি কারোর ক্ষতি করিনি আর কারোর রাস্তায় গিয়েও দাঁড়াইনি যে বলতে যে তুই এটা করিস না বা তোমরা এটা করো না। সুতরাং তোমাদেরও কোনো রাইট নেই আমার কাজে বিরক্ত করা। আমি একটা সভ্যভাবে ভিডিও বানাই, আমি কোনো অসভ্য বা অশালীন জিনিস আমার ভিডিওতে নেই যেটা কেউ ফ্যামিলি সমেত দেখতে পারবে না। কেন? আমি একটা ভদ্রবাড়ির মেয়ে আর একটা ভদ্রবাড়ির বউ, আমি যেটা নিজেকে মনে করি। এবার দেখো, অনেকে অনেক রকম ভাববে, সেটা তাদের মন্তব্য। কিন্তু আমার কাছে একটাই কথা, যারা আমার ভিডিও পছন্দ করো তারা আমার কাছে অনেক, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তোমরা আমার পাশে আছো। আর এভাবেই আমার পাশে থেকো, তোমরা যত আমাকে এইভাবে বলবে, এত সুন্দর করে কমেন্ট করবে। আর পার্সোনালি আমি একজনের কমেন্ট পড়ে আজকে বলতে চাই, সে আমার এক কমেন্টে এমনভাবে আর কি আমার পোস্টে এসে কমেন্ট করেছে যে তরকারির কী তরকারি, সেটার নামটা তো দিতে হয়। সত্যি কথা বলতে সেই কমেন্টটা পড়ে আমার রাগ হয়নি, আমার মনে হয়েছে যেন আমারই খুব কাছের কেউ আমাকে শাসন করছে যে এইটা কেন হয়নি। যে জিনিসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো সে যদি আমার ভিডিওটা দেখো এখন, তাকে আমি বলবো এভাবেই আমাকে বকো, আমি তোমাদের ঘরের মেয়ে হিসাবেই থাকতে চাই। আর আমার যদি ভিডিওতে কোনো খারাপ কিছু তোমরা দেখো, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর একটা কথা, কাউর দিকে কান দেবে না, আমি তো দেবই না, কেননা আমার কিছুতেই কিছু যায় আসে না। আমি মনে করি যখন তুমি ওপরে উঠবে তখন এরকম ছোট ছোট মাছি তোমার পাশে ভনভন ভনভন করে ঘুরবে, তাকে জাস্ট পটাশ করে মেরে উড়িয়ে দাও, আর কোনো দরকার নেই তাদেরকে দেখে। তো আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেকক্ষণের হয়ে গেল, 1 মিনিট বলেছিলাম। তো যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে শুনেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে এভাবেই থেকো, আর আমি কিছু চাই না। আর কিছু মানুষকে তো আমি বাদই দিয়ে দিয়েছি, তোমাদেরকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আর কিছুই বলবো না, আজকের মতন চলো, টাটা।